আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমান কাসীরান কাসীরা। আম্মা বাদ। এখন যে বিষয়বস্তুর উপরে আলোচনা হবে বা হাদিস পড়া হবে সেটা হচ্ছে যে আপনি কোনো বাগান, কোনো জমির মালিক বা কোনো ঘরের মালিক, আর আপনি যদি ওটাকে বিক্রি করে যদি ওই পয়সা দিয়ে ওরকমই কিছু না করেন, তাহলে ওই পয়সার মধ্যে আল্লাহ তাআলা বরকত রাখেন না। এই হাদিস আমাদেরকে শিক্ষা দিচ্ছে, যদি আমরা দুনিয়ার জিন্দেগিতে জায়গা আছে বলে জায়গা বিক্রি করে দিলাম, পয়সাটা খেয়ে নিলাম, তাহলে কিন্তু সেটাই আমাদের অবনতির কারণ। তার একটা নির্দেশ দিচ্ছে বা দিক নিদর্শন করাচ্ছে। আপনি 1 কোটি টাকার জায়গা বিক্রি করেছেন, ওই পরিমাণ জায়গা আবার ওর থেকে অল্প পয়সা অন্য জায়গায় কেনেন, বাকি পয়সাটা আপনি আয়েশ আরামের কাজে লাগান, অসুবিধা নেই। কিন্তু জমি ঝেড়ে দিয়ে আপনি সেই পয়সাটাই খেয়ে পান করেই শেষ করে ফেলালেন, তাহলে কিন্তু এটি নিজের পায়ে কুড়ুল মারা হচ্ছে। আসুন হাদিস থেকে জানি। আন সাঈদ ইবনে হুরাইস আখিন লিআমর ইবনে হুরাইস قال قال رسول الله صلى الله عليه وسلم من باع دارا أو عقارا فلم يجعل ثمنها في مثله كان كمنا ألا يبارك له فيه। হযরত সাঈদ বিন হুরাইস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বলেছেন, যে ব্যক্তি ঘর বা জমিন জায়দাদ বেচল আর ওই পয়সাটা দিয়ে ওরকমই কিছু না কিনলো, তাহলে কিন্তু ওই পয়সার মধ্যে আল্লাহ তাআলা বরকত রাখেন না। এটি মুসনাদ আহমদের 597 নম্বর হাদিস, আর পাতা নম্বর 589, 7 নম্বর জিলদের 589 নম্বর পাতায়। তো এই হাদিস আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে আমরা দুনিয়ার জিন্দেগিতে যখনই কোনো জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস, চাই সেটা ঘর হোক, চাই সেটা ক্ষেত হোক, চাই সেটা বাগান হোক, চাই সেটা গাড়ি হোক, যেন আমরা যদি বিক্রি করার প্রয়োজন মনে করি, তাহলে বিক্রি করে ওরামই কিছু একটা যেন অবশ্যই কিনে নিই, নাহলে কিন্তু এই পয়সাটার মধ্যে কোনো বরকত থাকবে না। তখন আপনি যদি গাড়ি থাকে, তাহলে গাড়ি বিক্রি করে পস্তাবেন যে আপনার গাড়ি নিয়ে এখানে সেখানে যাওয়ার জায়গা পাচ্ছেন না, গাড়ি পাচ্ছেন না, এখানে সেখানে যাবেন গাড়ি পাচ্ছেন না, এরকম সিচুয়েশান এসে। জমিন বিক্রি করেছেন, পরবর্তী দেখা গেল আপনার 4টে ছেলে হলে 4টে ছেলেরা রাখার জায়গা পাচ্ছেন। ঘর বিক্রি করেছেন, আপনার ঘরের প্রয়োজন পড়ে গিয়েছে। তো ওই জন্য এই সমস্ত বিষয়গুলো আমাদের ধ্যান রাখা দরকার। আমরা এই সমস্ত বিষয়গুলো ধ্যান দেইনি, কিন্তু আল্লাহর নবী তিনি আমাদের আখিরাতের জিন্দেগির সাথে সাথে আখিরাতে যেরকম জাহান্নাম থেকে আমরা যাতে বেঁচে যাই সে চিন্তাও করেছেন, দুনিয়ার জিন্দেগিতে যাতে আমাদের কোনো কষ্ট না হয় সেটার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইন্ডিকেটেড করে গেছেন, ইশারা করে গেছেন, বলে গিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই হাদিসটা শোনার পরে আমলের তৌফিক দান করুন এবং বেশি বেশি করে অন্য ভাইয়ের শোনার ব্যবস্থা করে দিন, অর্থাৎ শেয়ার করুন। আমিন।